যাই হোক, আমাকে যখন ধরা হয়, অত্যাচার করা হয়, মারধর করা হয়, বলা হয় আরো কঠিন জিনিস হবে। অন্যান্যরা গুম হয়েছে, কিন্তু গুম হয়ে যারা ফেরত আসে তারা সাধারণত ফেরত আসার পরে কিছু বলে না, চুপচাপ থাকে। মন্ত্রীরা তোমাকে ভালো করে দেখে, প্রধানমন্ত্রী তোমার সম্বন্ধে ভালো জানে, তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, বাড়ি যাও, কোনো কিছু হবে না, তুমি শুধু চুপ থাকো। কিন্তু তাদের একটা ধারণা ছিল যে আমি জেল থেকে বেরিয়ে অন্তত চুপচাপ থাকবো। বেরিয়ে যখন চুপচাপ থাকিনি, যাই হোক, আমাকে যখন ধরা হয়, অত্যাচার করা হয়, মারধর করা হয়, বলা হয় আরো কঠিন জিনিস হবে, সেটাকে আমার জন্য প্রতিহত করা সম্ভব ছিল, কারণ আমি জানতাম আমি একা না। আমার সাথে যারা আছে, বাইরে যারা আছে, তারা কিন্তু আমার সাথেই আছে, তারা আমার সহযোদ্ধা, আমার বন্ধু, এবং আমার লড়াইয়ে তারাও রয়েছে। তারপরে যে জিনিসটা হলো, এবং এটা আমি প্রশ্ন করতাম যে ধরেন গুম তো লোকে হয়, অন্যান্যরা গুম হয়েছে, কিন্তু গুম হয়ে যারা ফেরত আসে তারা সাধারণত ফেরত আসার পরে কিছু বলে না, চুপচাপ থাকে। আমি কি নিজে থেকে এই জিনিসটা পরীক্ষা করবো সেটা তখন নিশ্চিত ছিলাম না। কিন্তু যখন আমাকে ধরা হলো, প্রথম রাতে অত্যাচার করা হলো, পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো পুলিশ হেড অফিসে, তখন আমাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি ভুলে যাও, কি তোমার সাথে মন্ত্রীরা তোমাকে ভালো করে দেখে, প্রধানমন্ত্রী তোমার সম্বন্ধে ভালো জানে, তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, বাড়ি যাও, কোনো কিছু হবে না, তুমি শুধু চুপ থাকো, তাহলেই হবে। এখন ওই সময় তো আমার সেই অপশনটা ছিল। আমি তার আগের রাতে আমাকে কি করা হয়েছে তার মধ্যে গেলাম না, কিন্তু যা করা হয়েছে সেটা নিশ্চয়ই ভয় দেখানোর কারণেই করা হয়েছে, আরো খারাপ কিছু হবে সেটা বলা হচ্ছে। তখন আমাকে এই টোপটা দেওয়া হচ্ছে, তুমি বাড়ি চলে যাও, চুপ থাকো, আর কিচ্ছু হবে না। সেই সময় আমি যদি ওটাকে গ্রহণ করতাম, তাহলে কিন্তু আমি শুধু নিজের জন্য না, আমার চারিপাশে যারা আছে, আমি কিন্তু তখন নিজেকে আমার সেই দলের একজন হিসাবে দেখছি, এবং যেহেতু দলের হিসাবে একজন দেখছি, তখন ওই টোপটা আমি গ্রহণ করার সাথে সাথে আমার দলের সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি। এবং এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যেই মুহূর্তে আপনি আপনার সেই আদর্শের থেকে সরে দাঁড়াচ্ছেন, যেই মুহূর্তে আপনার কোনো একটা হালকা সুবিধার জন্য আপনার আদর্শকে বিসর্জন দিচ্ছেন, সেই মুহূর্তে আপনি কিন্তু আপনার চারিপাশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এটা মনে রাখা দরকার। এবং এটা যদি আপনি মনে রাখেন, এবং আমি তখন মনে রেখেছিলাম বলে কিন্তু সেই সাহস করে বলতে পেরেছি কিচ্ছু হবে না, তুমি যা পারো করো। তখন তাদের চিন্তা ছিল, ঠিক আছে, আমাকে জেলে নিল, জেল থেকে তারপরে আন্দোলন চললো বহুদিন, 5 বার তারা আমার বেল নাকচ করলো, 6 বার এবার দিল। কিন্তু তাদের একটা ধারণা ছিল যে আমি জেল থেকে বেরিয়ে অন্তত চুপচাপ থাকবো। বেরিয়ে যখন চুপচাপ থাকিনি, আর মাঝখানের সময়গুলি কিন্তু তারা অনেক কিছু চেষ্টা করেছে, যেটা স্বাভাবিকভাবেই করে। প্রথমে তারা কি করে, ব্যাংক অ্যাকাউন্টগুলি দেখে, দুদককে পাঠায়, বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করে। তারপর একটা খুব মজার জিনিস করেছিল, যেটা হয়তো আপনারা জানেন না, এই পাড়ায় যারা ছিল তারা জানেন, আমার মুক্তির জন্য পোস্টার বানিয়ে দেয়ালে দেয়ালে টাঙানো হলো, কিন্তু ওই পাড়ে না, গুলশান বনানীতে। ভালো কথা, আমার মুক্তির জন্য সরকার পোস্টার বানিয়ে ছাপিয়ে বিতরণ করছে, ইন্টারেস্টিং জিনিস। কিন্তু তার মধ্যে কি থাকলো, যে ইসলামিস্টরা আমার মুক্তি চাইছে। কাজে কারা আমার মুক্তি চাচ্ছে সেটার সাথে তো আনি কোথায়, কোন আমার রাজনীতি কি, সেগুলি জড়িত, সেইভাবে জিনিসটাকে দাঁড় করানো হচ্ছে। বিভিন্নভাবে তারা জিনিসগুলি দাঁড় করিয়েছে। তারপরেও আমার মুখ থামাতে পারেনি। সেটার একটা বড় কারণ, আমার ব্যাংক অ্যাকাউন্টে ভেজাল ছিল না, আমি সরকারি কোনো কন্ট্রাক্ট নিতাম না, তার উপরে আমি নির্ভরশীল ছিলাম না, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। এই জিনিসটা হওয়ার কারণে অনেক কিছু করা সম্ভব যেটা তারা পারে না। তাদের অনেক রকমের ক্ষমতা আছে, কিন্তু এই জিনিসগুলি যদি ছোট রাখি তাহলে কিন্তু সেই জিনিসগুলি করা অনেক কঠিন হয়ে যায়। আমি এগুলি বলছি এই কারণে যে কিভাবে আমরা এগোবো সেই জিনিসটার একটা ব্যাপার আছে। তারপরে আমি আরেকটু যেতে চাই যে আমার লালসা কতটা, আমার লোভ কতটা, কোনটা আমি ছেড়ে দিতে পারি। আমাদের এখানে আপনি জানেন, এর আগে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেক উপাধি পেয়েছেন, উনি মাদার অফ হিউম্যানিটি পেয়েছেন, বিভিন্ন জিনিস পেয়েছেন, এমনকি ইউনাইটেড নেশনসের মতো প্রতিষ্ঠানও তাকে অনেক কিছু দিয়েছে।
তার আত্মীয় স্বজনকেও অনেক কিছু দিয়েছে। ইউনিসেফের চেয়ার হচ্ছেন আজিজ খান। তারপরে পুতুল কোথায় ছিল, কে সাইমা ওয়াজেদ কোথায় ছিল, অনেকগুলি জিনিস সম্বন্ধে আপনারা জানেন।